হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজ 18ই জানুয়ারি, ইতিমধ্যেই আরপিএফ এর কনস্টেবলের যে এক্সাম তা শেষ হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল সায়েন্স এবং ম্যাথের যে সমস্ত প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। কি কি প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন এবং সমস্ত টপিকের উপরে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের আগামী দিনে যারা কনস্টেবলের এক্সাম দেবে তাদের সুবিধা হয়। সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও শুরুতে প্রতিদিন নেয় আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি। দেখো, কোশ্চেন সিলেবাস, দেখো কোশ্চেন সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে কোশ্চেন সিলেবাস যারা জানো তো তারা তো অবশ্যই জানো, যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি, আমি রিপিট করে দিচ্ছি। তো জিকে থাকবে টোটাল 50টা প্রশ্ন, অর্থাৎ 50 নম্বর। ম্যাথ থেকে থাকবে কত, 35, এবং জিআই থেকে কত থাকবে, 35। অর্থাৎ তোমার টোটাল নাম্বার যেটা হচ্ছে তোমার 120। তো টোটাল নাম্বার কত, 120। 120তে এক্সাম হচ্ছে, তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো। ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে, আজকের কি প্রশ্ন রয়েছে দেখো। আজকের প্রশ্ন, অর্থাৎ আজকের শিফটে কি প্রশ্ন এসেছে, আজকে 18ই জানুয়ারির ফার্স্ট শিফটে এই প্রশ্নটি এসেছে। তো ফার্স্ট শিফটের প্রশ্নটা কি এসছে, আইএমডির মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। তো আইএমডির যে মুখ্য কার্যালয় সেটি হলো কোথায় অবস্থিত, নিউ দিল্লি। নিউ দিল্লি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আজকে দেখো, নেক্সট প্রশ্ন আজকে যেটি আছে, শূন্য সংখ্যার আবিষ্কারক। তো শূন্য সংখ্যার আবিষ্কারককে, শূন্য সংখ্যার আবিষ্কারক হলো আর্যভট্ট। আর্যভট্ট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে। তো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলো বাণভট্ট। এটা হিস্ট্রি কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। তো আজকে চলে এসেছে, আগামী দিনে রিপিট হতে পারে। নেক্সট কোশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা, অর্থাৎ কোন দুই দেশের সীমারেখা ম্যাকমোহন লাইন। তো ভারত ও চীনের সীমারেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত এবং পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এছাড়া বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ চীন, এই সংক্রান্ত দুই দেশের মানে ইম্পর্টেন্ট যে দেশগুলো, মোটামুটি তোমরা পাশাপাশি লাইনগুলো যে সীমারেখা রয়েছে তার অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আসে। নেক্সট কোশ্চেন, গুরু গোবিন্দ সিং এর জন্ম কোথায়। তো গুরু গোবিন্দ সিং এর জন্ম কোথায়, পাটনার নিকটবর্তী স্থানে। তো প্রপারলি বিহারের পাটনা, তো বিহারে পাটনায় গুরু গোবিন্দ সিং এর জন্ম। তো সঠিক উত্তর কি হবে, বিহারের পাটনা। নেক্সট কোশ্চেন কি আছে আজকে, নেক্সট প্রশ্ন আছে কি, ফুটবল বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে। তো ফুটবল বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে, কাতার হয়ে যাবে সঠিক উত্তর। ফুটবল বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে, কাতার। নেক্সট কোশ্চেন কি আছে, বাংলার আকবর নামে পরিচিত কে। তো বাংলার আকবর কাকে বলা হয়, তো হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হিস্ট্রি থেকে অনেক প্রশ্ন আসছে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখো, কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হতে পারে আগামী দিনে। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো দেখে নাও নেক্সট কোশ্চেন কি আছে, দেখে নাও নেক্সট প্রশ্ন যেটি রয়েছে। তো দেখো, টাইপিং মিস্টেক হওয়ার জন্য এই যে নিউ দিল্লি, এই নিউ দিল্লি সংক্রান্ত কোনো একটি প্রশ্ন এসেছিল, শুধু উত্তরটা আমি দিয়ে দিয়েছি, হয়তো প্রশ্নটা একটু মিস্টেক হয়েছিল টাইপিং করার সময়। সেই ক্ষেত্রে তোমাদের যদি পরবর্তীকালে প্রশ্নটা আসে অবশ্যই তোমাদের দিয়ে দেবো, এখন তোমরা স্কিপ করতে পারো এই নিউ দিল্লিটা। তো যাই হোক, আমি এবার তোমাদের টপিকগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, ম্যাথের টপিক, অর্থাৎ ম্যাথ থেকে একটা প্রচুর একটা নাম্বার থাকে ম্যাথ থেকে। তো সেই ক্ষেত্রে ম্যাথের টপিকটা একটা, যদি তোমার টপিক সম্বন্ধে ধারণা থাকে সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা ম্যাথ করে আসতে পারবে। তো তোমাদের বলে দিচ্ছি কি, নর্মালি যেগুলো লসাগু গসাগু, অর্থাৎ এলসিএম থেকে প্রচুর পরিমাণে আসছে, লসাগু গসাগু থেকে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে নর্মালি লসাগু গসাগু আসছে প্রচুর পরিমাণে। নল চৌবাচ্চা থেকে দুটি প্রশ্ন আছে, তো নল চৌবাচ্চা চ্যাপ্টারটাও তোমরা অবশ্যই করে নেবে, কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন নল চৌবাচ্চা থেকে থাকছে। তো নল চৌবাচ্চা চ্যাপ্টারটা অবশ্যই করবে। তারপর কি আছে, পিতা পুত্র থেকে 3টি প্রশ্ন থাকে। কি, পিতা পুত্র থেকে 3টি প্রশ্ন। তো পিতা পুত্র চ্যাপ্টারটাও তোমরা অবশ্যই করে নেবে, কারণ পিতা পুত্র থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। আর কি আসছে, দিন কার্য থেকে, অর্থাৎ দিন কার্য থেকে 2টি প্রশ্ন আছে। তো মোটামুটি দিন কার্য চ্যাপ্টারটা তোমরা করে নেবে। তারপর কি, সরল সুদ থেকে একটি প্রশ্ন আছে, সরল সুদ থেকে একটি প্রশ্ন আছে। তারপর কি, গ্রাফ সম্বন্ধে 2টি প্রশ্ন আছে। তো গ্রাফ সম্বন্ধে 2টি প্রশ্ন, অর্থাৎ গ্রাফ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চ্যাপ্টার। তো সেই ক্ষেত্রে তোমরা গ্রাফ চ্যাপ্টারটা অবশ্যই করে নেবে। তারপর আর কি আছে, ত্রিভুজ সম্বন্ধে 2টি প্রশ্ন আছে। অর্থাৎ ত্রিভুজের যে অঙ্কগুলো হয়, তো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এই সম্পর্কিত মোটামুটি যে অঙ্কগুলো হয়, তো তোমরা অবশ্যই মোটামুটি যে শর্ট প্রসেসের যে অঙ্কগুলো হয় সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ তোমার এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে আসছে। তারপর কি, নাম্বার সিস্টেম, অর্থাৎ নাম্বার সিস্টেমের একটা ব্রিক চ্যাপ্টার, অর্থাৎ বড় চ্যাপ্টার। নাম্বার সিস্টেম থেকে যদি কোশ্চেন না হয়, মোটামুটি যদি কোশ্চেন না আসে তাহলে মোটামুটি প্রশ্নই হতে পারে না। নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, মানে নাম্বার সিস্টেম থেকে অনেক ধরনের আইটেমের অঙ্ক হয়। সেই ক্ষেত্রে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা তোমরা অবশ্যই মোটামুটি ইজি যে প্রসেসের অঙ্কগুলো হয় সেগুলো অবশ্যই করে নেবে। তারপর দেখো, মোটামুটি নেক্সট কোশ্চেন মোটামুটি চলে যাবো। ম্যাথের টপিকগুলো বলা হয়ে গেল। তো নেক্সট প্রশ্ন আজকে কি আছে, ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কত সালে শুরু হয়। তো ভারতের ভাষাভিত্তিক 1956 সালে সর্বপ্রথম শুরু হয়। নেক্সট কোশ্চেন, মাইথন ড্যাম কোন নদীতে অবস্থিত। মাইথন ড্যাম কোন নদীতে অবস্থিত, দামোদর নদীতে মাইথন ড্যাম অবস্থিত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মধ্যে সবথেকে ছোট মহাদ্বীপ কোনটি। তো পৃথিবীর মধ্যে সবথেকে ছোট মহাদ্বীপ হলো কি, অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। পৃথিবীর মধ্যে সবথেকে ছোট মহাদ্বীপ।
নেক্সট কোশ্চেন কি আছে, বিশ্বের শীতলতম স্থান কোনটি? তো বিশ্বের মধ্যে শীতলতম স্থান হলো সাইবেরিয়ার ভারখয়ানক্স হয়ে যাবে সঠিক উত্তর। এটি অপশনে ছিল, সেই ক্ষেত্রে এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো আরব সাগরের কোচি বন্দরকে বলা হয় বা কোচিন বন্দরকে বলা হয়। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো কোচিন হয়ে যাবে এটা, বা কোচি তোমরা যেটি বলো না কেন, যেটি অপশনে থাক কোচি কোচিন যেটি অপশনে থাক সেটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ঘানার আগে কি নাম ছিল? তো ঘানার পূর্ববর্তী নাম কি ছিল? তো ঘানার পূর্ববর্তী যেটি নাম ছিল সেটি হলো কি গোল্ড কোস্ট, গোল্ড কোস্ট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দলমা পাহাড় কি দিয়ে তৈরি হয়? তো দলমা পাহাড়, যে দলমা পাহাড় সেটি কি দিয়ে তৈরি? তো আগ্নেয়গিরি লাভা দিয়ে তৈরি হলো দলমা পাহাড়। নেক্সট কোশ্চেন, জল বাষ্পে পরিণত হলে এটি কি পরিবর্তন হয়? তো জল যে বাষ্পে পরিণত হয় সেটি কি পরিবর্তন হয়? তো যে জল যে বাষ্পে পরিণত হয় এটা হলো কি ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তন হয়ে যায়, জল বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ভৌত পরিবর্তন। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি? অর্থাৎ শহরের নাম দিয়ে দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি। তো সেই ক্ষেত্রে মুম্বাই হয়ে যাবে সঠিক উত্তর, ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তো এছাড়া বলা হয় কোনটা, তোমার ত্রাসের নদী বলা হয় দামোদরকে। আর তোমার আরেকটা যে প্রশ্নটা যেটি আসতে পারে সেটি হলো দামোদর নদীকে কি বলা হয়? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, তখন হয়ে যাবে ত্রাসের নদী বলা হয়। নেক্সট কোশ্চেন, ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে দেশটির নাম কি? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে, তিনটে দেশ থেকে মোটামুটি তোমরা একটা ধরে নিতে পারো, তিনটে দেশেই প্রতিনিয়ত প্রতি বছরই তোমার যে বিশ্বকাপ, ফিফার যে বিশ্বকাপ আয়োজিত হয়, তিনটে দলই তোমার অংশগ্রহণ করে। তো সেই ক্ষেত্রে উরুগুয়ে হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দেশের মাঝে হলো উরুগুয়ে, টোটাল মিডিলে। তো মিডিলে হয়ে যাবে সঠিক উত্তর। তো ব্রাজিলে তোমরা একজন নাম করা প্লেয়ার, যেগুলো একটু জাস্ট তোমাদের বলে দিচ্ছি। তো ব্রাজিলে একজন বিখ্যাত ফুটবলার নেইমার। আর্জেন্টিনার রয়েছে তোমার একজন বিখ্যাত প্লেয়ার, সেটা হলো কি মেসি। আর উরুগুয়ে কে আছে তোমরা তো সেটা সবাই জানো, উরুগুয়ে অনেক বিখ্যাত বিখ্যাত প্লেয়ার রয়েছে। তারপর কি দি গোল্ডেন হাউস বইটির লেখকের নাম কি? তো দি গোল্ডেন হাউস বইটির লেখকের নাম হলো কি সালমান রুশদি হয়ে যাবে সঠিক উত্তর, দি গোল্ডেন হাউস। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা আগামী দিনে তোমার যে কোনো কম্পারেটিভ এক্সামে আসতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও, যে কাঁচ লেন্স অফ প্রিজমে ব্যবহৃত হয় তার নাম কি? তো যে কাঁচ লেন্স অফ প্রিজমে ব্যবহৃত হয় তার নাম হলো কি ফিল নট গ্লাস, মানে লেন্স অফ প্রিজমে যেটি ব্যবহৃত তার নাম কি ফিল নট গ্লাস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ফ্যাদাম হলে একটি একক যার সাহায্যে কি পরিমাপ করা হয়? একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে সমুদ্রের গভীরতা পরিমাপ করার এককের নাম হলো ফ্যাদাম। তো এই সময় এরকম প্রশ্নটা ম্যাক্সিমাম টাইম আসে, সমুদ্রের গভীরতা মাপা হয় কি দিয়ে, কি এককে? তো ফ্যাদাম হয়ে যেত তখন সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মোটামুটি তোমার জিআই অর্থাৎ রিজনিং এর মোটামুটি তোমাদের আমি টপিকগুলো বলে দিচ্ছি, এই টপিক থেকে প্রশ্ন আসছে। তো নাম্বার সিরিজ থেকে আজকে 3টি প্রশ্ন, নাম্বার সিরিজ একটা ব্রিক চ্যাপ্টার, তো 12, তারপর হয়ে গেল 14, তারপর ড্যাশ, তারপর হয়ে গেল 18, তারপর হয়ে গেল 20। তো এই ধরনের যে নাম্বার সিস্টেম দিয়ে চ্যাপ্টারগুলো, এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তারপর কি ভেন চিত্র থেকে একটি প্রশ্ন ছিল, ভেন চিত্র, তো তোমার ভেন চিত্র ধারণা তো বলে দিল, হয়তো তোমার বলে দিল বিদ্যালয়, তারপর তোমার মহাবিদ্যালয়, তারপর তোমার স্কুল। তো মোটামুটি এই ধরনের যে 3টি বলে দিলে, তারপর এটার ভেন চিত্র কেমন হবে, এরকম এরকম এরকম, তারপর আরেকটা ভিতরে আরেকটা এরকম, যেই আমি তোমাদের বলে দিচ্ছি এই ধরনের, এইগুলোকে বলে ভেন চিত্র। তোমরা আশা করি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই জানো। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে কি সিদ্ধান্ত বিবৃতি থেকে 3টি প্রশ্ন এসেছে। তো সিদ্ধান্ত বিবৃতি এই চ্যাপ্টারটা মোটামুটি আর রেলের গ্রুপ ডি থেকে শুরু করে আরপিএফ থেকে শুরু করে এএলপির লোকো পাইলট সমস্ত এক্সামই মোটামুটি এখন কন্টিনিউ যত অনলাইনে এক্সাম হচ্ছে, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে তোমার এই ধরনের প্রশ্ন আসছে সিদ্ধান্ত বিবৃতি থেকে। তো মোটামুটি এই চ্যাপ্টারটা করে নিলে তোমরা 3 থেকে 4 এমনকি 5 থেকে 6টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারবে। এক একটা শিফটে 7টা 8টা করে সিদ্ধান্ত বিবৃতি দিচ্ছে। সেই ক্ষেত্রে কনস্টেবলের এক্সাম যারা দেবে আগামী দিনে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নেবে। তারপর কি ক্যালেন্ডার সম্বন্ধে 2টি প্রশ্ন, ক্যালেন্ডার চ্যাপ্টার তোমরা অবশ্যই করে নেবে, অর্থাৎ বার নির্ণয়ের যে অঙ্কগুলো হয়, বার নির্ণয়ের যে রিজনিং গুলো হয়, তারপরে কি কোনটি আলাদা, এই ধরনের একটি প্রশ্ন ছিল, অর্থাৎ অড ওয়ার্ড 4টি অপশন দিয়ে দিলে এর মধ্যে অড কোনটি, অর্থাৎ বলে দিলে হয়তো তোমার বলে দিল এ ই, তারপর বলে দিল আই, আর একটা বলে দিল হয়তো জেড। তো এই ক্ষেত্রে তোমরা কি বুঝবে, 3টে ভায়াল আর এক্সটা কনসিডেন্ট, তো এক্সটা আলাদা, তো সেই ক্ষেত্রে এক্স হয়ে যাবে সঠিক উত্তর। এই সংক্রান্ত অড ওয়ার্ড এই ধরনের প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ত্রিভুজ কাউন্টিং থেকে একটি প্রশ্ন, অর্থাৎ ত্রিভুজের কটি, অর্থাৎ যে ত্রিভুজ কাউন্টিং হয়, বর্গক্ষেত্র কাউন্টিং হয়, তো এই ধরনের যে প্রশ্নগুলো হয়, তো ত্রিভুজ কাউন্টিং থেকে প্রশ্ন, নর্মালি যে ত্রিভুজ কাউন্টিং এর যে রুলসগুলো হয় তোমরা অবশ্যই একটু দেখে নেবে। ব্লাড রিলেশন থেকে একটি প্রশ্ন, ব্লাড রিলেশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ ব্লাড রিলেশন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। ধরো এ বি সি করে উল্লেখ করে দেবে, এর 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 হয় বি, বি এর ছেলে সি, এই সংক্রান্ত যে অঙ্কগুলো অর্থাৎ রিজনিংগুলো অবশ্যই করে নেবে। এ সংক্রান্ত করে দেয়, অর্থাৎ কোনো নাম উল্লেখ করে দেয় না, এ বি সি করে দেয়, তো এ বি সি করেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তারপরে কি মিরর ইমেজ, অর্থাৎ আয়নাতে দেখলে কেমন দেখাবে, দেখা গেলো ক্যাটকে আয়না দেখলে কেমন দেখাবে, অর্থাৎ মিররে কেমন দেখাবে এই সংক্রান্ত। তারপর ডগকে কেমন দেখাবে,
মোটামুটি এই সংক্রান্ত যে কোন কোন ওয়ার্ডগুলো মিররে চেঞ্জ হয়, কোন ওয়ার্ডগুলো মিররে চেঞ্জ হয় না, এইটা যদি তোমরা জেনে রাখো তাহলে মিরর ইমেজটা তোমরা সমস্ত মিরর ইমেজগুলো যেটি আসুক না কেন তোমরা 1 থেকে 2 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। মোটামুটি এটা তোমাদের বলে দিলাম। তারপর কি আছে নেক্সট কোশ্চেন, নিউটন কণার আবিষ্কারককে। তো নিউটন কণার আবিষ্কারককে বিজ্ঞানী চ্যাডউইক হয়ে যাবে নিউটন কণার আবিষ্কারক। নেক্সট কোশ্চেন কি আছে, সবথেকে ছোট কোষের অঙ্গর নাম কি? সবথেকে ছোট কোষের অঙ্গ নাম কি? রাইবোজিয়াম হলো সবথেকে ছোট কোষ। তো ভিডিওর মধ্যে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, সেই ইম্পর্টেন্ট কথাটা হলো কি, যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে। সাবস্ক্রাইব করনি যারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। আর একটা যে ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো, তারপরে আবার ভিডিও অ্যানালাইসিস আসবো, সেই ইম্পর্টেন্ট কথাটা তোমরা অবশ্যই শোনো। কারণ দেখো আরপিএফ এর এসআই এক্সাম ইতিমধ্যেই তোমার শেষ হয়ে গিয়েছে। তো আরপিএফ এর এসআই এবং কনস্টেবল এক্সাম তোমার 17-18 অর্থাৎ আগামী দিন হয়েছে এবং আজকে হয়েছে। এবং আরপিএফ এর এসআই ও কনস্টেবলের প্রতিনিয়ত যেদিন এক্সাম থাকছে, তো সেদিন থেকে আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি। তার জন্য তোমাকে সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা এখন অবধি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে লিঙ্কে লেখা থাকবে আরপিএফ কনস্টেবল এসআই কোশ্চেন রিভিউ। তো সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ অনেক প্রশ্ন বারবার রিপিট হয়েছে কনস্টেবল এক্সামে এবং এসআই এর এক্সামে যেটা হয়ে গেছে অলরেডি, তো সেখান থেকেও রিপিট হতে পারে কনস্টেবল এক্সামে। অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা কি, আমি আরপিএফ এর কোশ্চেন সেট অর্থাৎ আরপিএফ এর উপরে এসআই এবং কনস্টেবল স্পেশাল ভাবে আমি কোশ্চেন সেট দিয়েছি প্রায় 18-19টা। সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ বা কোশ্চেন প্লে লিস্ট বলে একটা লিঙ্ক থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করে মোটামুটি সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, প্রায় 1000টা প্রশ্নের মতো রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো যদি না দেখো তো অবশ্যই দেখে নাও, কারণ ওখান থেকেও আজকে অনেক প্রশ্ন এসেছে। অবশ্যই সেগুলো দেখাটা তোমাদের আশা করি কাজে লাগবে, অবশ্যই সেগুলো তোমরা দেখে নাও। আর যাই হোক, নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সেটা তোমাদের নিয়ে আলোচনা করবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন যেটি আছে কি, খুব ক্ষুদ্র সময় বৃদ্ধি দেখো খুব ক্ষুদ্র সময় পরিমাপ করার জন্য কি দ্বারা পরিমাপ করা হয়? দেখো টাইপিং মিস্টেক হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি। খুব ক্ষুদ্র সময় যে বৃদ্ধি মাপা হয়, অর্থাৎ যে ক্ষুদ্র সময়ের যে বৃদ্ধি মাপা হয় সেটি কি দ্বারা মাপা হয়? অ্যাটমিক ঘড়ির দ্বারা মাপা হয়। তো অ্যাটমিক ঘড়ি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হার্ডওয়্যার কথাটি কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা আজকে এসেছে। তো কম্পিউটারটা অপশানে ছিল, তো কম্পিউটার হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু নেক্সট যে হয়তো কম্পিউটার অপশানে থাকতো না, মোবাইল রইলো, তো সেই ক্ষেত্রে মোবাইল হয়ে যাবে সঠিক উত্তর। হার্ডওয়্যার শব্দটি তো কম্পিউটার এবং মোবাইল এই দুটির সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন চলে যাবো, ওটিটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো কান আক্রান্ত হয় ওটিটিস রোগে, তো কান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অনুবাদ সূত্রের প্রবক্তকে। তো অনুবাদ যে সূত্র, এটির প্রবক্তক হচ্ছে কি অ্যাভোগাড্রো হয়ে যাবে সঠিক উত্তর, অনুবাদ সূত্রের প্রবক্তক। নেক্সট কোশ্চেন, আর্যদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, আর্যদের যদি চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? তো আর্যদের যে চতুরাশ্রম তার প্রথম আশ্রমের নাম কি? তো ব্রহ্মচার্য হলো তাদের 4টি যে আশ্রম, তার ব্রহ্মচার্য প্রথমে রয়েছে, তো ব্রহ্মচার্য হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? তো সাঁচি স্তূপকে নির্মাণ করেছিলেন অশোক। তো সাঁচি স্তূপ নির্মাণ করেছে। এই প্রশ্নটা রিপিটেড কোশ্চেন, এছাড়া অনেক প্রশ্ন রিপিটেড হচ্ছে। তো তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে রাখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কত প্রশ্ন রিপিট হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো দেখে নেওয়া উচিত। নেক্সট কোশ্চেন, ভারতের মধ্যে সবথেকে বড় নদী দ্বীপ। তো এখানে কোশ্চেনটা এসে বড় নদী দ্বীপ, তাহলে হয়ে যাবে মাজুলি হয়ে যাবে সঠিক উত্তর, ভারতের মধ্যে সবথেকে বড় নদী দ্বীপ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এছাড়া যদি তোমার কোনো এডুকেশনাল সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে, তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ডাইরেক্ট সরাসরি সেখানে একবার লাইক করো এবং ফলো করো, কারণ ওখানে অনেক এডুকেশনাল তথ্য যেগুলো প্রতিনিয়ত আপলোড করি, যেগুলো ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না। তার জন্য তোমাকে ফেসবুকে আমাকে এক্ষুনি তোমার ফেসবুক পেজের ফলো করতে হবে এবং লাইক করতে হবে, কারণ ওখানে যে কোনো প্রশ্ন যদি তোমার থাকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের প্রশ্ন সলভ করে দেবো। এছাড়া যদি কোনো তোমার ভিডিও সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে তোমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে ডাইরেক্ট কমেন্ট করতে পারো। অবশ্যই তোমাদের কমেন্টের মূল্যবান কমেন্ট করলে অবশ্যই তোমাদের আমি রিপ্লাই দেবো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই দেবো। তো অবশ্যই সেটা কমেন্ট করো আর অবশ্যই তোমরা কমেন্ট করে নেবে। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।